কন্টেইনার হ্যান্ডলিংয়ের পর এবার রাজস্ব আদায়ের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর। সক্ষমতা বৃদ্ধি কারণ বললেন চেয়ারম্যান। জাপানে 1 লাখ শ্রমিকের চাহিদা, ভাষার সীমাবদ্ধতার কারণে পিছিয়ে পড়ছে বাংলাদেশের কর্মীরা, বললেন অর্থ সচিব। দক্ষ জনশক্তি তৈরির তাগিদ। এবং যুক্তরাষ্ট্র ইইউ বাণিজ্য চুক্তি, ইউরোপের উপর 15% শুল্ক আরোপ, সন্তুষ্ট উভয় পক্ষ। ইউরোপের বাজারে নেতিবাচক প্রভাবের শঙ্কা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো। শুরুতেই নিউজ 24-এর 10ম বর্ষপূর্তিতে সম্মানিত দর্শক, কেবল অপারেটর ও শুভানুধ্যায়ীদের জন্য রইল শুভেচ্ছা। এবার বিস্তারিত। রাজস্ব আদায়ে নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। 2024-25 অর্থ বছরে আয় করেছে 1765 কোটি টাকা। সরকারের কোষাগারে জমার পরিমাণ বেড়েছে অতীতের যে কোনো সময়ের চেয়ে। বন্দর চেয়ারম্যান বলছেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষ ব্যবস্থাপনার কারণেই বাড়ছে আয়। আমদানি রপ্তানির ক্রমবর্ধমান চাপ সামাল দিতে বন্দর সম্প্রসারণেও জোর দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম সমুদ্র বন্দর, যাকে বলা হয় দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। কেননা সমুদ্রপথের আমদানি রপ্তানির 95 ভাগের বেশি হয় এই বন্দর দিয়ে। বহির্বাণিজ্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত চাপ বাড়ছে এই বন্দরে। হিসেব বলছে 2024-25 অর্থ বছরে রেকর্ড 32,96,000 কন্টেনার হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর, যা আগের অর্থ বছরের চেয়ে 1,27,000 টিউএস বেশি। আমরা 48 বছরের রেকর্ড ভঙ্গ করেছি করে আপনার কন্টেনার আমরা সর্বোচ্চ হ্যান্ডলিং করলাম এবার 3.29 মিলিয়ন টিউস। তো এইগুলো কিন্তু সম্ভব হয়েছে যে আমাদের সবার সম্মিলিত একটা প্রয়াসের মাধ্যমে, যে আমরা চাই চট্টগ্রাম বন্দরকে বহির্বিশ্বে আরও এফিশিয়েন্ট বন্দর হিসেবে উপস্থাপন করতে। কন্টেনার হ্যান্ডলিং এর ইতিবাচক প্রভাব দেখা গেছে সংস্থাটির রাজস্ব আয়ে। হিসেব বলছে বিদায়ী অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 5,227 কোটি টাকা, যা আগের অর্থ বছরের চেয়ে 8.22% বেশি। আয়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ব্যয়ও। এই সময়ে 9.5% বেড়ে ব্যয় দাঁড়িয়েছে 2,314 কোটি টাকা। বন্দরের এমন সফলতায় লাভবান হয়েছে দেশের অর্থনীতিও। এক বছরের ব্যবধানে চট্টগ্রাম বন্দর 290 কোটি টাকা বেশি অর্থ জমা দিয়েছে সরকারের কোষাগারে, যার পরিমাণ 1,765 কোটি টাকা। এর মধ্যে কর্পোরেট করের পরিমাণ ছিল 728 কোটি টাকা, আয়ের উপর ভ্যাট 667 কোটি, ভেন্ডরের কাছ থেকে আদায়কৃত ভ্যাট 102 কোটি এবং আয়কর 67 কোটি টাকা। এছাড়া ভ্যাট বহির্ভূত রাজস্ব 200 কোটি টাকা জমা হয়েছে কোষাগারে। এটা মেইন হলো যে আমাদের হ্যান্ডলিং বেড়েছে, আমাদের আয় বেড়েছে, সহজ হিসাব। তো যার ফলে আমাদের আয় বাড়লে তো অটোমেটিক্যালি গভর্নমেন্ট এটা রেভিনিউ পাইছে, এটা সাধারণ মানুষ, দেশ উপকৃত হলো, এটা থেকে বহুলাংশে লাভবান হলো। বন্দর চেয়ারম্যান বলছেন, সামনের দিনে এই আয় আরও বাড়বে, কেননা বন্দরের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সক্ষমতা বাড়বে বন্দরের। দেশীয় বিনিয়োগের পাশাপাশি যেখানে বিদেশি বিনিয়োগ আকর্ষণেও কাজ করছে সরকার। প্রথমত হলো জাহাজের ওয়েটিং টাইম কমাতে হবে। দ্বিতীয় হলো তো জাহাজের যে টার্ন অ্যারাউন্ড টাইম, ভিতরে আসার পরে যে আপনার যে কার্গো ডেলিভারি করে আবার সে রিলোড করে যে আবার চলে যাবে, এই টার্ন অ্যারাউন্ড টাইমটা কমাতে হবে। তারপর হলো তৃতীয়টা হলো আমার কন্টেনার হ্যান্ডলিংয়ের এটা স্পিড বাড়াতে হবে। তো এই তিনটা যদি আমি করতে যাই তাহলে আমাকে অনেক ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে এবং এফিসিয়েন্সিও বাড়াতে হবে। দেশের মোট আমদানি রপ্তানির 70% বেশি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। আন্তর্জাতিক সংস্থা লয়েডসের তালিকায় 67তম অবস্থানে এখন দেশের এই প্রধান সমুদ্র বন্দর। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। জাপানে 1 লাখ শ্রমিকের চাহিদা আছে। এই বাজার ধরতে হলে দক্ষ শ্রমিক তৈরি করার তাগিদ দিয়েছেন অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। সকালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর দক্ষ জনশক্তি তৈরিতে একটি প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে এই কথা বলেন অর্থ সচিব। তিনি জানান, কেয়ার গিভারের ক্ষেত্রে ফিলিপাইন, তাইওয়ান সহ অনেক দেশ এগিয়ে গেছে। শুধু ভাষার সীমাবদ্ধতার কারণে
পিছিয়ে পড়ছে বাংলাদেশের কর্মীরা। কর্মীদের দক্ষ করতে পারলে শুধু শ্রম রপ্তানি নয়, অভ্যন্তরীণ চাহিদাও পূরণ করা সম্ভব। এ সময় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, উন্নত দেশে ৩০ সাল নাগাদ বড় সংখ্যক দক্ষ লোকের দরকার হবে। সেই বাজার ধরতে হবে। প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছে, তাই প্রশিক্ষণও সেভাবে সাজানো হয়েছে। প্রশিক্ষকদেরও আন্তর্জাতিকভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের যে আগেই বললাম যে স্কিল লেবারের সংখ্যা কম, এটা বিভিন্ন সংস্থা ট্রেনিং করছে। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাখতে হবে যেন ডুপ্লিকেশন না হয়। একই জিনিস বিভিন্ন জায়গা থেকে না করে অর্গানাইজড ওয়েতে যদি আমরা করতে পারি, তাহলে আমরা বেশি বেশি এরিয়াতে স্কিল ডেভেলপ করতে পারবো এবং আমাদের আভ্যন্তরীণ স্কিল লেবারের চাহিদা, ওয়ার্কার্সদের চাহিদা এবং আন্তর্জাতিক পর্যায়ে স্কিল ওয়ার্কারদের চাহিদা মেটাতে সক্ষম হবে। বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধ প্রথমবারের মতো $4 বিলিয়ন ছাড়িয়েছে। গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিবেদন অনুযায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের আসল পরিশোধ করেছে $2.595 বিলিয়ন এবং সুদ পরিশোধ করেছে $1.49 বিলিয়ন। সুদ ও আসল মিলিয়ে মোট পরিশোধ করা হয়েছে $4.08 বিলিয়ন, যা এ যাবৎকালের সর্বোচ্চ পরিশোধ। বিপরীতে 16.68% কমেছে প্রতিশ্রুত ঋণ ছাড়, আর ঋণ সহায়তার প্রতিশ্রুতি কমেছে 22.5% মতো। এর আগে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছিল $3.37 বিলিয়ন। মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে দুটি সূচকের মান কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স 22 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,332 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসইতে লেনদেনও 60 কোটি টাকা কমেছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 119টির, কমেছে 230টির এবং অপরিবর্তিত রয়েছে 48টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই 39 পয়েন্ট কমেছে। একই সঙ্গে লেনদেনও 4 কোটি টাকা কমেছে। দীর্ঘ আলোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। ইইউর পণ্যে 15% নির্ধারণ করা হয়েছে মার্কিন শুল্ক হার। ইউরোপীয় কমিশনের প্রধানের সাথে বৈঠকের পর এই ঘোষণা দেন ট্রাম্প। উভয় পক্ষই এই চুক্তিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করলেও ইউরোপের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত বিশ্লেষকদের। কয়েক মাস ব্যাপী অচল অবস্থার পর অবশেষে বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে বিশ্বের দুই প্রধান অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এতে ইউরোপের সাথে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ এড়ালো ওয়াশিংটন। স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভনের আলোচনার পর এই চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইইউর পণ্যের উপর যুক্তরাষ্ট্র 15% শুল্ক আরোপ করবে, যা ট্রাম্পের পূর্বের 30% হুমকির অর্ধেক। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এই চুক্তিকে স্থিতিশীলতা আনার একটি বড় সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। Pharmaceuticals. This 15% is a clear ceiling. প্রেসিডেন্ট ট্রাম্পও ঘোষণা করেছেন যে 27 সদস্যের এই ব্লক যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের জন্য নির্দিষ্ট কিছু পণ্যে শূন্য শুল্কে তাদের বাজার উন্মুক্ত করবে। এই চুক্তিকে এই যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি হিসেবেও আখ্যা দেন ট্রাম্প। আজ আমরা চুক্তি করলাম, এটা খুব ভালো হলো। কোনো ধরনের খেলা না খেলে একটা সমঝোতায় পৌঁছাতে পারা দারুণ ব্যাপার। তবে এই চুক্তি ইউরোপের জন্য স্বস্তি বয়ে আনবে না বলে হুঁশিয়ারি করেছেন বিশ্লেষকরা। দেখুন, চুক্তি হয়েছে ঠিক, তবে ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য ছাড়া। এটি ইউরোপের জন্য হুমকি। এতে যুক্তরাষ্ট্র লাভবান হবে, ইউরোপ নয়। যুক্তরাষ্ট্র বলছে 1 আগস্টের পর আর কোনো শুল্ক নিয়ে সময়সীমা থাকবে না। যারা আলোচনায় ব্যর্থ হবে তাদের জন্য শুল্ক কার্যকর হবে। মাসুদ রানা, নিউজ 24। মোটরসাইকেল ব্র্যান্ড সিএফ মোটো বাংলাদেশের বাজারে তাদের ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইকের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। রোববার রাজধানী ঢাকায় একটি অনুষ্ঠানে রাইড দ্য ফিউচার স্লোগানে দেশের মোটরসাইকেল শিল্পে এক নতুন মাইল ফলক স্থাপন করেছে সিএফ মোটো। উদ্বোধন করা হয়েছে দুটি ফ্ল্যাগশিপ মডেল NK
125 সিসি এবং এনকে 300 সিসি। সিএফ মোটো 300 সিসি বাইকটি বিশেষভাবে গতিপ্রেমীদের জন্য নকশা করা হয়েছে। আর অন্যদিকে সিএফ মোটো 125 এনকে নকশা করা হয়েছে স্টাইল, পারফরমেন্স এবং আধুনিক প্রযুক্তি একসাথে যারা চান তাদের জন্য। ফিচারগুলো ডিসপ্লে করবার জন্য অনুরোধ জানাচ্ছি। নীলফামারীর মাঠে মাঠে এখন সবুজের উৎসব। নানা জাতের আখ চাষ করেছেন কৃষক। কম খরচে বেশি লাভ হওয়ায় বদলে গেছে জীবন। আর পরামর্শ দিয়ে পাশে আছে কৃষি বিভাগ। নীলফামারী থেকে আব্দুর রশিদ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নীরব নিস্তব্ধতার মাঝেও যেন প্রাণের স্পন্দন। দিগন্ত জুড়ে সবুজ আখের সারি। নীলফামারীর এই কৃষি জমিতে এখন শুধুই মিষ্টি গন্ধ। লাল আখ, সাদা আখ, হাইব্রিড সহ বিভিন্ন জাতের আখ চাষ এখন কৃষকের আস্থা। বিঘা প্রতি 30 থেকে 40 হাজার টাকা খরচ করে প্রায় লাখ টাকা লাভ করছেন তারা। আখ খেতে খরচ কম হয়, জৈব সার দিয়ে আবাদ করতেছি। আর মনে করেন এইটা খাটনি প্রচুর, লাভ আছে। আমি আগে 1 থেকে 1.5 বিঘা লাগাইছি, এখন আমি আরো বেশি লাগাইছি, বুঝছেন। আর কুফারের মানে দামও প্রচুর, আর হাই আছে 10 থেকে 15 ফিট। বাজারে আখের ক্রেতার আনাগোনা ও দাম নিয়ে খুশি কৃষক। আমরা প্রতি বছরে আসি, এখানকার আখ মোটামুটি আল্লাহ দিলে খুব সুন্দর, আলহামদুলিল্লাহ খুবই ভালো, মিষ্টিও প্রচুর। অন্য বছর থেকে এবার মালের কুষারের দাম বেশি। এখান থেকে আমরা কুষার নেই, কুষারের রঙও ভালো হয়, কুষারের লম্বা হয়, মোটাও হয়। কৃষি অফিস বলছে উন্নত জাতের বীজ, সার ও কীটনাশক দেয়ায় মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একটা জাত গভর্নমেন্ট থেকে এটা ছাড়ানোর জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে। এটা আসলে ফিলিপিন থেকে এনে গবেষণা করে এই জাতটাকে ছাড়ানোর জন্য ব্ল্যাক রুপি নামে এটা প্রপোজাল জমা দেওয়া হয়েছে। এটা যদি পাস হয়ে থাকে বা যদি আমাদের মাঝে আসে তাহলে এটা আরো গুরুত্বপূর্ণ ভালো ফলন দেওয়া যেগুলো মনে। নীলফামারীর আখের ক্ষেতের মিষ্টি রসে মিশে আছে কৃষকের স্বপ্ন, তাদের জীবনের মিষ্টতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।